কয়েকটা জিজ্ঞাসা। তো মাদ্রাসার জন্য কিছু কালেকশন করছে, আচ্ছা। অনেকজনে প্রধান বক্তার হাতে দিবার জন্য আশা আগ্রহ করছে, যে জন্য যদি সম্ভব ও এখানে একজন করে এসে সেই জায়গায় আমাকে দিয়ে যান। মাদ্রাসার জন্য যারা দান করার ইচ্ছুক তারা দান করবেন। মহিলাদের জন্য জুমার সালাত কি ফরজ? এখন যারা জাননি দান করতে পারেন না, মহিলাদের জন্য মহিলা, মুসাফির আর রোগী এই তিন শ্রেণীর মানুষের উপরে জুমার সালাত ফরজ নয়। মুসাফির, মহিলা আর রোগী একেবারে অসুস্থ, এদের উপরে তিন শ্রেণীর মানুষের উপরে জুমা কি নয়, ফরজ নয়। এসাও জোহরে যদি দুই বৈঠক পাই তাহলে কি সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা পড়তে হবে? এসাও জোহরে ও যে কোনো সালাতেই যদি প্রথম দুই বৈঠক পান কি দ্বিতীয় বৈঠক পাই, এরপরে সূরা ফাতিহার পর অন্য সূরা পড়তে হবে না। আকিকা গোস্ত বন্টন করার নিয়ম জানতে চাই। আকিকা হলো যেই পরিবার থেকে আকিকা দিচ্ছে তারাই হচ্ছে প্রধান জিম্মেদার। আত্মীয় স্বজনকে দিতে পারে, সমাজের লোককে দিতে হবে এটা নয়। কোরবানির গোস্তের সাথে আছে ফকির মিসকিন, যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকেও দাও, যারা অসহায় যারা কুরবানি দিতে পারেনি তাদেরকে দাও। এগুলি কুরবানির গোশ বন্টন করেন। আকিকার গোশ আপনার প্রতিবেশীকে দিতেই হবে এটা নয়। আকিকার গোশ নিজের পরিবারেই জিম্মেদার বেশি, সর্বোচ্চ নিকট আত্মীয়কে দিতে পারে। আর যদি প্রতিবেশীকে দিতে চান দিবেন, দোয়া করবে, কিন্তু দিতে হবে এটা নয়। আকিকা নিজের বাপের জিম্মেদারি, কথা বুঝেছেন? অনেকে বলে যে যেই পরিবার আকিকা দিবে পিতা মাতার গোশ, সে আকিকার গোশ খাওয়া হবে না। এটা হলো কুসংস্কার। পিতা মাতাই বেশি হকদার, ওরাই বেশি খাবে। একটু জবাব দিবেন। আমার জানা মতো অনেকে সফরে বা বিভিন্ন সমস্যার কারণে জোহর, আসর, মাগরিব, এশা জমা করে পড়ে এবং পড়তে বলে। জি, ঠিকই পড়তে বলে। আবু দাউদের 1208 আর বুখারীর 1107 নম্বর হাদিস, আল্লাহর নবী যখন সফরে বের হতেন জমা তাকদিম জমা তাখির করতেন। জমা তাকদিম মানে যদি দেখছে যে বাড়ি থেকে বের হওয়ার সময়তেই মাগরিবের আজান হয়ে গেছে, বাড়ি থেকে বের হচ্ছে সফরে, চিটাগাংয়ের উদ্দেশ্যে বের হচ্ছে, কিসের উদ্দেশ্যে? অথবা এই গাইবান্ধা থেকে রাজশাহীর উদ্দেশ্যে বের হচ্ছে, বের হতে হতেই মাগরিবের আজান হয়ে গেছে, তখন এই লোকটা মাগরিবের 3 রাকাত সালাত আদায় করে ওখানে এশার 4 রাকাত পড়ে সফর শুরু করে দিবে। কথা বুঝেন নেব না? এটা হলো জমাত তাকদিম, পরেরটা আগের সাথে পড়া। কথা বুঝেছেন? কিন্তু যদি দেখে যে রাজশাহী বের হচ্ছে কিন্তু মাগরিবের সময় এখনো 1 ঘন্টা আছে, রাজশাহী যেতে লাগবে 4 ঘন্টা, তাহলে রাস্তা তোর না পড়লেও হবে, কোনো সমস্যা নেই। ও মাগরিবের আগে যেহেতু বের হয়েছে, ও রাজশাহী পৌঁছাবে রাতে 11টায় 12টায়। ওই 12টার সময়তে রাজশাহী পৌঁছার পরে আগে 3 রাকাত পড়বে মাগরিব, এরপরে 2 রাকাত পড়বে এশা। এখন সফরে যে কসর করতে হবে তাকে, কথা বুঝেন নিব না? এটা হলো জমা তাখির, পরেরটার সাথে আগেরটা লাগানো, এটা জমা তাখির। কথা বুঝেন কিনা? এগুলি দার্সের বিষয়। জুমার খুতবায় বিজ্ঞ আলেম খতিবকে নিয়ে এসে সালাতের মাসলা মাসাইল জেনে নেবেন। ধারাবাহিক এগুলি। এক রাতে ইসলামের কিছু আপনাকে সামান্য শেখানো যেতে পারে। রাতারাতি ইসলাম কায়েম হয়নি, 23 বছর লেগেছে। কত বছর? 23 বছর। তো সফরে জমা কসর আছে। আর যদি মনে করেন যে রাজশাহী যেতে আমার ফজর হয়ে যাবে, তাহলে আপনি ওই রাস্তার মাঝখানেই ওই মাগরিব এবং এশা পড়ে নিতে পারবেন। কথা বুঝেন নিব না? কিন্তু যদি মনে করেন যে না রাজশাহী গেলে আমি 11টা 12টার মধ্যে পৌঁছে যাবো রাত, ওখানে গিয়েই পড়বো, তাও পড়তে পারেন। সফরে জমা কসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর সফরের জন্য কোনো দূরত্ব শর্ত নাই। কে বলেছে 48 মাইল? সফরের নিয়তে বের হয়ে 2 কিলো যাওয়ার পরেই দেখছেন যে ওয়াক্ত, ওখানেই কসর করবেন, কোনো সমস্যা নেই। সফরের হালতে থাকলেই হয়। আমার বয়স 18, আমার আকিকা করেনি, আমার বাবা মা এখন আকিকা করতে চাই, হাদিস অনুসারে আকিকা করা যাবে? যদি তোমার বাবা মা শরীয়ত জানতো না যে 7 দিনেই করতে হয়, এখন জানে, তাহলে এখন দিতে পারবে, সমস্যা নেই। কিন্তু তোমার পিতামাতা যদি জানতো যে না 7 দিনেই সপ্তম দিনের দিনেই করতে হয় কিন্তু করেনি, তাহলে এখন আর করা লাগবে না। অথবা অর্থ ছিল না ওই সময়তে, এখন অর্থ হয়েছে, তা এখন করবে, না করলে সমস্যা নেই। তবে আকিকা সপ্তম দিনের দিনে করতে হবে। কিন্তু যদি মাসলা না জানার কারণে
এখন জেনে থাকে তাহলে এখন করবে। কথা বুঝেননি মনে হয়। আর্থিক সমস্যার কারণে করতে পারেনি, এখন অর্থ হয়েছে, তাহলে এখন দেওয়া লাগবে না। সপ্তম দিনের সাথে সম্পর্ক। আবার অনেকে বলেছে যেহেতু সন্তান আকিকার সাথে সম্পৃক্ত, কাজে এখন অর্থ হয়েছে দিতে পারে। তবে আকিকা কোন দিনের সাথে সম্পৃক্ত? 7 দিনের দিনে। যদি মাসলা না জানার কারণে এখন জানে তোমার বাপ, তাহলে এখন দিবে, আকিকা আদায় হয়ে যাবে। আর যদি জানার পরও দেয়নি, এখন দিলে হবে না। আমরা কারেন্টের চূড়া লাইন নিয়ে ব্যাডমিন্টন খেলি, সে সম্পর্কে কিছু বলেন। ব্যাডমিন্টন এটা খেলা, শরীর চর্চার জন্য যদি খেলো ভালো, নিষেধ নাই। কিন্তু ওটাই যদি টাকার হার জিত থাকে, তাহলে ওটা জুয়া হবে, হারাম হবে। টাকার হার জিতে যেই খেলা আছে সেটা জুয়া খেলা, আর যেই খেলাতে টাকার হার জিত নেই, শরীর চর্চাও নেই, সেটাও জুয়া। কেমন? তুমি ওই যে বসে বসে লুডো খেলছো, ক্যারাম খেলছো, এতে না শরীর চর্চা আছে? কিছুই নেই, সময় অপচয়, ওটাও জুয়া। টাকার হার জিত থাক না থাক, ওটাও জুয়া। যেই খেলাতে শরীর চর্চা নেই, শুধু সময় অপচয় শয়তানকে দেওয়া হচ্ছে, ওই খেলাও জুয়া। আর যেই খেলাতে শরীর চর্চা হচ্ছে, ঠিক আছে, ফুটবল, ক্রিকেট, ভলিবল, কিন্তু টাকার হার জিত আছে, এটাও জুয়া। কিন্তু এমনিতেই তুমি শরীর চর্চার জন্য ফুটবল, ব্যাডমিন্টন এগুলি শরীর চর্চার জন্য খেলতে পারো। ও লাইন চুরি, তাহলে তো তুমি চোর। ওটা তো তোমার মনে হচ্ছে তুমি লাইন চুরি করে খেলবে কেন? বলে খেলবে যে আমাদেরকে একটু দেন, আমরা আধা ঘন্টা খেলবো। ওটা কর্তৃপক্ষকে বলে যদি অনুমতি দেয়, তাহলে কি করতে পারবে। আর না বলে যে চুরি করে না, তো এটা তো ফতোয়ার। আবার কি তুমি তো বলতে পারবে, তুমি চুরি করে নিলে তাহলে তুমি কি চোর। মসজিদে একাকীভাবে একামত দেওয়া কি সুন্নাত? জামাত হয়ে গেছে, এখন আপনি একাকী আবার সালাত আদায় করতে চাচ্ছেন, তাই তো? তাহলে একামত দিয়েই সালাত, আপনি একামত দিয়েই সালাত আদায় করবেন। বেতের সালাতে রুকু থেকে উঠার পর হাত তুলে মোনাজাত করবে না হাত বেঁধে? দুটাই হাদিস আসছে। রুকু থেকে উঠার পরে হাত তুলে দোয়ায় কুনুত পড়তে পারেন, অথবা হাত বাঁধা অবস্থাতেই, সূরা ফাতিহা পড়েছেন, অন্য একটা সূরা পড়ার পরে বাঁধা অবস্থাতেই দোয়া কুনুত পড়তে পারেন। কথা বুঝেননি? দুটাই আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই আমলই করেছেন। আপনার যেটা সহজ হয় সেটা করেন। আজান ছাড়া মসজিদে সালাত পড়া যাবে কি? সালাতের সাথে আজান সম্পর্ক নয়, সালাতের সাথে ওয়াক্ত সম্পর্ক। কি সম্পর্ক? কিন্তু যেই মসজিদে ওয়াক্ত হওয়ার পর আজান দেয় না, ওটা আজান না দেওয়ার কারণে মসজিদের ওরা গুনাহগার হবে। আজান দিতে হবে, এটাই ঠিক। কিন্তু আজান হয়নি বলে সালাত, জি না, সালাতের জন্য আজান শর্ত নয়। কি শর্ত? এদিকে জোহরের সালাত আপনার 2:30 বেজে গেছে, আজান হয়নি, তাই বলে সালাত আদায় করবেন না? আজান হয়নি, কিন্তু ওয়াক্ত তো কবে হয়ে গেছে। সালাতের সাথে ওয়াক্তের সম্পর্ক, আজানের কি নাই। ওটা আজান দেওয়া হয় আহ্বান করা। এখন সালাতের জন্য আপনারা হাইয়া আলাস সালা বলে না, সালাতের জন্য আসেন, আহ্বান। জুমার দিনে জোহরের আজান কয়টি দেওয়া ঠিক? জুমার দিনে জোহর, আবার কেন জুমার দিন জুমায়? জুমার দিনের আজান মসজিদে যদি দিতে চায় তাহলে একটি। আর যদি তোমার কর্তৃপক্ষ বলে যে না, আমাদের এটা বাজার, এই যে গাইবান্ধা বাজার, এই বাজারে অনেক লোক সমাগত হয়, ঘড়ি নাই, মাইক নাই, ওরা কিভাবে বুঝতে পারবে এখন জুমার ওয়াক্ত হয়ে গেছে, এই জন্য মসজিদ কর্তৃপক্ষ আগে বাজারে গিয়ে একটা আজান দিবে। কোথায়? বাজারে। আর মসজিদে আজান হবে কয়টা? তোমার হুজুর যে বলছে যে মসজিদে 2 আজান দেওয়া যাবে, ওটা হলো উসমান রাদিয়াল্লাহু আনহু সুন্নাত, ওটা মিথ্যে কথা। উসমান রাদিয়াল্লাহু আনহু সুন্নাত মসজিদে 2 আজান দেওয়া নয়। উসমানের সুন্নাত আগে বাজারে একটা, মসজিদে কয়টা? তোমার হুজুর ভুল বুঝেছে, মানহাজ বুঝতে পারেনি। মসজিদে উসমান রাদিয়াল্লাহু আনহু কয়টা আজান দিয়েছেন? সারা পৃথিবীর সবাইকে বললাম যে দেখাও তো বেটা যে উসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদে 2 আজান দিয়েছে। কোথায়? মসজিদে দিলে কয়টা দিতে হবে? একটা। উসমান রাদিয়াল্লাহু আনহু কোথায় প্রথম আজান দিয়েছেন? বাজারে। আপনি বাজারে দিবেন, তারপরও কারণ জানা লাগবে। ওই সময়তে মাইক ছিল, ঘড়ি ছিল। এখন তো এই মাইক আজান দিলে গোটা গাইবান্ধা আজান প্রচার করা যাবে না? তখন আবার দ্বিতীয় আজান কেন লাগবে? যদিও দেন আগে একটা বাজারে, যেখানে লোকজন কাজকর্ম করছে ব্যস্ত, সেখানে একটা দিয়ে আসবেন। মসজিদে দিলে কয় আজান দিতে হবে?
এটা রাসূলেরও সুন্নাত, উসমানেরও সুন্নাত। মসজিদে মেহরাব থাকা যাবে নাকি যাবে না? রাখেন, এটা থাকা না থাকার কোনো গুনাহের কাজ নয়, মেহরাব থাকবে। আমাদের এখানে প্রায় মসজিদেই জুমার আজান দুইটা দেয়, সে সম্পর্কে আপনি কিছু আলোচনা করবেন, কোনটা ঠিক? দুটাই জুমার আজানও যে বললাম, মসজিদে যদি দুটা দিচ্ছে তাহলে ওটা বাড়াবাড়ি হচ্ছে। মসজিদে দুই আজান নয়, 4 খলিফার কেউ মসজিদে 2 আজান দেয়নি। তার পড়তে বলো, হাদিস দেখাতে বলো। বারাকাল্লাহ ফিক। আল্লাহ আমাদের সবাই